একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি আপনি জানতে পারেন যে আপনার উম্মতের মধ্যে মাত্র একজন জান্নাতে প্রবেশ করবে, তখন আপনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে মৃদু হেসে বললেন, আমি আল্লাহর প্রশংসা করব, যিনি আমার উম্মতের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, আর যদি জানতে পারেন পুরো উম্মতি জান্নাতে যাবে? নবীজি বললেন, তাহলে আমি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ব এবং তার শুকরিয়া আদায় করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখে আনন্দে ছলছল করে উঠল। নবীজির হৃদয় জুড়ে ছিল উম্মতের প্রতি সীমাহীন ভালোবাসা। সুবহানাল্লাহ, না লিখে কেউ যাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি তারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। তারা হলো সেই লোক যারা অনর্থক কথা বলে, যারা অন্যকে ছোট করে এবং খারাপ কথা বলার সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে এসব থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে লিখি আমিন। যাদের ঘরের স্ত্রী আস্তে আস্তে কথা বলে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, কিছুটা লাজুক প্রকৃতির হয়, পর্দা মেনে চলে, স্বামীর দিয়া সব কিছুই সর্বদাই শুকরিয়া আদায় করে, সেই স্বামী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুখী স্বামী। আলহামদুলিল্লাহ। আল কোরআনে কোন শব্দটি মোট কতবার এসেছে আমাদের প্রত্যেককে জানা অবশ্যই দরকার। আল্লাহ শব্দটি এসেছে 2698 বার, রহমত শব্দটি এসেছে 93 বার, ইবলিস শব্দটি এসেছে 11 বার, জান্নাত শব্দটি এসেছে 77 বার, জাহান্নাম শব্দটি এসেছে 77 বার, ফেরেশতা শব্দটি এসেছে 88 বার, ঈমান শব্দটি এসেছে 25 বার, কুফর শব্দটি এসেছে 25 বার, দুনিয়া শব্দটি এসেছে 115 বার, আখিরাত শব্দটি এসেছে 115 বার, মৃত্যু শব্দটি এসেছে 145 বার, জীবন শব্দটি এসেছে 145 বার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।